সো তোমার সারা জীবন শেখার দরকার নেই তো। হুমায়ুন আহমেদের রূপা নামক একটা বই, একজন রাইটারের নাম ভুলে গেছে, বলছে যে ভালোবাসার জন্য সারা জীবন অপেক্ষা করতে হয় না, এক মুহূর্তে যথেষ্ট। মানে ভালোবাসার জন্য এক মুহূর্তে যথেষ্ট। হুমায়ুন আহমেদের একটা বইয়ে অন্য একটা লেখক একটা লাইন লিখেছিলেন, ইংরেজি শেখার জন্য সারা জীবন অপেক্ষা করতে হয় না, ঠিক মতো কয়েকদিন পড়লে ইংরেজি শেখা সম্ভব। মনে হচ্ছে না এখন এই যে একটা ক্লাস তুমি কত কিছু শিখে ফেলেছো। অলরাইট, সো তোমাদের যদি এই ক্লাসটা সত্যি উপকার মনে হয়, আমি ফেসবুকে আপলোড করে দিব, তোমরা এটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, সবাই শিখুক। আমি তো চাই যে এডুকেশন ফ্রি হোক, সবাই পাক, আমার কোনো প্রবলেম নেই। অলরাইট, শিক্ষা হচ্ছে কি হয়, ওই এটা সবার সাথে শেয়ার করলে হচ্ছে বাড়ে, শেয়ার করে দিও, বলো না বাট নেমে পেয়ার বাড়তে হয়, সো এরকম বাড়তে হচ্ছে পড়ালেখাও বাড়ে, শিক্ষাও বাড়ে, মেধাও বাড়ে। তো সবার সাথে শেয়ার করে দিও তোমরা। অলরাইট, তারপর দেখুন টুয়ের পরে কি হয়, বেস ভার্ব। আর টুয়ের হচ্ছে ডুয়েল আইডেন্টিটি আছে। ওই তামিল মুভিতে মাঝে মাঝে দেখতাম তোমার কি বলে এটাকে, মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার, এরকম একটা রোগ আছে আর কি। সো একজন মানুষের 3-4টা আইডেন্টিটি থাকে, একবার সে ডাক্তার, একবার সে ইঞ্জিনিয়ার, একবার সে গুন্ডা। এই টুয়ের এরকম 2টা আইডেন্টিটি আছে, একবার সে হচ্ছে ইনফিনিটিভ মার্কার, আর একবার সে কি প্রেপোজিশন। আর আমরা জানি প্রেপোজিশনের সাথে সবসময় আমরা কি বসি, আইএনজি। সো ও যখন প্রেপোজিশন তখন তার সাথে আইএনজি হয়, যেমন উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এইসব জায়গায় সে প্রেপোজিশন। আর এছাড়া মোস্টলি তার জীবনে সে কি থাকে, ইনফিনিটিভ মার্কার। সো ইনফিনিটিভ মার্কার মানে কি, ওইটার পরে বেস ভার্বই হবে। আর বেস ভার্বটা তখন যখন বেস ভার্বের সামনে তুমি টু বসে, সে আর তখন কি থাকে না, থাকবে না, তখন আর সে কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, থাকবে না, তখন আর সে কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। আবার কোনো বেস ভার্বের সাথে যখন আইএনজি বসাবে তখন সে কি থাকবে না, থাকবে না, সে তখন আর ফাইনাইট ভার্ব থাকবে না। বুঝতে পারছো? ক্লিয়ার তো?